আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তোমরা গেস করো আজকে আমরা কোথায় যাব। আজকে আমরা যাব ইন্ডিয়ার বর্ডারে। আমি তোমাদেরকে খুব কাছে থেকে আজকে ইন্ডিয়ার বর্ডার দেখাবো। এই ভিডিওটা অনেক দিন আগের, তো আমার এডিট করতে করতে এতদিন সময় লেগে গেছে। সমস্যা নাই, লেট হলেও কোনো ব্যাপার না। আমি জানি তোমরা কিছু মনে করবা না। তো সকালে আমরা ঘুম থেকে উঠে গেছিলাম। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর, যেটা আমার ফুফু বাড়ি। তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, যেহেতু আমরা বর্ডারে যাব। সকালে উঠে নাস্তা করে দেখলাম সবাই লুডো খেলতে বসে গেছে, তো আমি একটু ভিডিও করে নাস্তা করছিলাম। তো তারপর হচ্ছে রাস্তাঘাট এত বেশি কাদা ছিল, এখানে সবকিছু ম্যাক্সিমাম বাড়িঘর মাটি দিয়ে তৈরি করা থাকে। আগে অবশ্য মাটি দিয়ে তৈরি করা ছিল, আমার ফুফু বাড়িও মাটি দিয়ে তৈরি করা ছিল। এখন অবশ্য বেশি একটা মাটির ঘর পাওয়া যায় না, সবাই হচ্ছে বিল্ডিং তুলে ফেলছে। এখানে একটা পুকুর ছিল, বর্তমানে নেই। তো সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়তেছিল, রাস্তাঘাট ছিল প্রচুর কাদা, তাই অনেক আস্তে আস্তে হাঁটতেছিলাম, কারণ পড়ে গেলে একদম শেষ। তো তারপর আমি হচ্ছে হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, সবাই আমার সামনে চলে গেছিল আর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছিলাম। তো এখানে তোমরা আমার সাইডে যে দেখতে পাচ্ছ যে জায়গাটা, সেখানে হচ্ছে একটা পুকুর ছিল। আমি নিজেই আমার ফুফু বাড়িতে অনেক বছর পরে এসেছি, যেহেতু বর্ডার এরিয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়া একদম শেষ মাথায়, তো তেমন একটা আশা হয় না। অনেক দিন পরে এসেছি, যেহেতু বর্ডারে যাব, তাই আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আশিক ভাইও আসতে চেয়েছিল অনেকদিন ধরে, তাই আমরা এসেছিলাম। সবকিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে অনেক পুকুর ছিল। এখানে আমরা যে ডুবাটা দেখাচ্ছিলাম, এখানের মধ্যে নাকি কুমির থাকে। আমি জানি না ভাইয়া কি মজা করে বলছে নাকি সিরিয়াসলি বলছে, কিন্তু শুনেছি এখানে নাকি কুমির থাকে, নাকি বড় বড় সাপ পাওয়া যায়। যাই হোক, এটা উজান এরিয়া, সো দেখে শুনে হাঁটতে হবে। তোমরা আমার মুভমেন্ট দেখে বুঝতে পারতেছো আমি একদম আস্তে আস্তে হাঁটতেছিলাম, কারণ এখান থেকে পড়ে গেলে একদম শেষ। আর চশমা পরে হাঁটতেছিলাম, কারণ তোমরা তো জানোই চশমা ছাড়া আমি কিছু দেখি না। এখন যাইতেছি বর্ডারে। এই যে দেখো বর্ডারে মাটিটা, এই দেখো এটা হচ্ছে লাল মাটি। তারপর আমি আশরাফুলকে ধরে ধরে হাঁটতেছিলাম। এটার মাটি এত পরিমাণ পিছলা ছিল, তোমার জাস্ট স্লিপ কাটলে একদম তুমি পড়ে যাবা। তো দেখে যদি না বোঝা যায় তাহলে আমার আসলে কিছু করার নেই, কারণ মাটি অনেক পরিমাণ পিছলা ছিল। তাই আমি আশরাফুলকে ধরে ধরে হাঁটতেছিলাম যেন না পড়ে যাই। তারপর হচ্ছে এই গ্রাম সাইড থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখান থেকে তো বর্ডারে যেতে অটো পাওয়া যাবে না, তার জন্য আমরা হেঁটে যাচ্ছিলাম, যেহেতু বর্ডার এরিয়া, সো অটো পাওয়াটা একটু টাফ। তো আমরা বাড়িঘরের ভিতর দিয়ে যাচ্ছি। আর ওয়েদারটা অনেক বেশি আরাম ছিল, ঠান্ডা ছিল। তোমরা আশেপাশের গাছপালা দেখেই বুঝতে পারবা এত সুন্দর একটা ওয়েদার। আর আমরা সব কাজিনরা মিলে একসাথে যাচ্ছিলাম, আর খুব বেশি ভালো লাগতেছিল। তো আমার যেহেতু ঠান্ডা ছিল, সিলেট থেকে আসার পর শরীরটা বেশি ভালো ছিল না, তার জন্য একটু টায়ার্ড ছিলাম। তারপরও কষ্ট করে যাচ্ছিলাম, কারণ তোমাদেরকে ভিডিও করে দেখাবো বর্ডার এরিয়া। এর আগে বর্ডারে ভিডিও আমি কখনোই দেইনি, তাই ভাবলাম কষ্ট হলেও যাব, সবাই মিলে ভিডিও করব। তোমরা এখানকার বাড়িঘর দেখতেই পারতেছো, এত সুন্দর আশেপাশের জায়গাটা। তো অনেক ভালো লাগতেছিল এই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছে। সাথে মুরগি ফার্ম আছে। এত সুন্দর জায়গা যে আমরা সবাই ভিডিও না করে পারতেছিলাম না। এখানে আরেকটু সামনে যাওয়ার পর দেখা যাচ্ছিল পদ্ম বিল, সরি পদ্ম নাকি শাপলা বিল আমি জানি না, কিন্তু ভাইয়া বলতেছিল সকালবেলা এখানে আসলে নাকি অনেক সুন্দর লাগতো, এখানে পদ্ম ফুলগুলো ফুটে থাকে। সরি গাইস, এটা পদ্ম ফুল নাকি শাপলা ফুল আমি জানি না। ফাইনালি আমরা 10 থেকে 15 মিনিট হেঁটে আমরা চলে এসেছি একদম বর্ডারের সাথে। কই বিমানটা দিয়ে উঠলো দেখলাম। ওইটা একটু অন্যরকম ছিল, সোজা একটা রাস্তা ছিল। তো এই জায়গাটা দেখে আমার এরকম ফিল হইতেছিল এখানে আমি আগেও আসছি। এখানে আমি আজ থেকে না হলেও আজ থেকে 10 বা 12 বছর আগে গেছিলাম,
কারণ একদম ছোটবেলায় যখন ফুফু বাড়িতে আসতাম তখন অনেক ঘোরা হইতো, তো এখন আসলেও জাস্ট একদিন থাকা হয়, দেন আমরা চলে যাই। বর্ডারে ঘুরতে হলে একদিন সময় নিয়ে আসতে হয়, দেন একদিন ফুফু বাড়িতে থাকতে হয়। তার এই তো চলে এসেছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে। তোমরা দেখতেই পারতেছো আশরাফুল ভিডিও করতেছে। এই যে বাংলাদেশ লেখা, এর অপর সাইডে ইন্ডিয়া লেখা। এখানে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এই যে অপর সাইডে ইন্ডিয়া, এখান থেকেই আসলে বাংলাদেশের সীমান্ত শেষ হয়। তো আমাদেরকে হচ্ছে বিএসএফ জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো যে আমরা ভাইয়ার সাথে এসেছি আর আমরা এই গ্রামেরই, সো সমস্যা নেই। তো এইটুকু পর্যন্তই বাংলাদেশ বর্ডার, এর বাইরে যাওয়া আসলে ঠিক না, কারণ এখানে যেহেতু এমনিতেই বাংলাদেশ ইন্ডিয়া প্রবলেম চলছে, তার জন্য হচ্ছে এর বাইরে যাওয়াটা ঠিক হবে না। তো আমরা একটু সামনে যাব, আর একটু সামনে অনেক সুন্দর একটা বাগান আছে, তো আমরা সেখানে যাব। সেখানে তোমাদেরকে আমি অনেকগুলো ভিডিও দিছি, দেখবা তোমরা। মালটা বাগান যেগুলো অনেক সুন্দর, মালটাগুলো পাকলে এত সুন্দর লাগে, অরেঞ্জ কালার হয়ে থাকে, সবুজের মধ্যে অরেঞ্জ কম্বিনেশন, অনেক সুন্দর লাগে। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তোমাদেরকে আমি শুরুতেই বলেছি এই জায়গাটা এত বেশি পিছলা ছিল, যেখানে স্লিপ কাটলে একদম ব্যথা পাওয়া লাগবে। আর একটু সামনে গেলে তোমাদেরকে আমি জুম করে দেখাবো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, যেখানে তো যাওয়া একদম টোটালি নিষেধ। তো আমরা এত দূরে তো যাব না, তোমাদেরকে আমি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তটা দেখাইলাম মাত্র। তো সেখান পর্যন্ত আসাটাই ছিল টাফ, তো সেখান পর্যন্ত আসা যায়, এর সামনে আসা যায় না, কারণ এখানে বিএসএফ যারা থাকে তারা লুকিয়ে থাকে। তো আমরা যেহেতু ভাইয়ার সাথে এসেছিলাম, তাই আমরা একটু সামনে এসে এখান থেকে আমরা একটা বাড়ির ভিতর দিয়ে চলে যাব। তো ফুলটা নিয়ে আমি মাথায় পরে ফেলছি, পরে আমি এখন ভিডিও করা শুরু করছি। আর আমার পিছনে ব্লগার আশিক ভাইয়া, উনি ভিডিও করতেছিল। তারপর আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম, আর তোমাদেরকে ভিডিওতে জুম করে ইন্ডিয়ার বর্ডারটা দেখাচ্ছিলাম। দেখতে পারতেছো তোমরা, সেখানে আগে চাষ হতো, তো এখন যেহেতু ইন্ডিয়া বাংলাদেশে প্রবলেম চলছে, তাই এখানে এখন চাষাবাদ হয় না, মানে চাষাবাদ করতে দেয় না। এই যে দেখো, তোমাদেরকে আমি ভিডিওটা একদম জুম করে দেখাচ্ছিলাম। আর এখানকার একটা লোক ছিল, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি চাষাবাদ করা সম্ভব কিনা। উনি বলল আগে করা যেত, বাট এখন করা যায় না। তো ভাইয়া আমাদেরকে বলতেছিল আমরা কি আরো সামনে যেতে চাই নাকি, আমি জানি না ভাইয়া মজা করে বলতেছিল কিনা, কিন্তু আরো সামনে যাওয়া আসলে কোনোভাবে পসিবল না। আরো সামনে গেলে হয়তোবা আমাদেরকে বিএসএফ ধরতে পারে, তার জন্য আমরা এর থেকে সামনে আর যাব না। আচ্ছা ঘুরি, আমি কি ঘোরা যাবে? ক্যামেরাটা আমার দিকে। হ্যালো গাইস, এখন আসছি আমরা আজমপুরের 0 পয়েন্টে। এখানে হচ্ছে একটা বাগান আছে, জায়গাটা অনেক সুন্দর। যদিও এটা হচ্ছে বাংলাদেশের মানুষেরই বর্ডারের পাশে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন অনেকগুলো মালটা, অনেক বড় বড় মালটা। যদি মালটাগুলো অনেক ততক্ষণ আমাদের সাথে থাকুন। অনেক আরাম। হ্যালো গাইস, গরিব গাইস, কেউ কি রেস্ট করবা? আমিও রেস্ট করব। ইন্ডিয়া থেকে এসেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি ব্লগ করতে অনেক ক্লান্ত, যার কারণে একটু রেস্ট করে নিই, একটু পরে খাওয়া দাওয়া করবো। আমরা আশেপাশে যদি কোনো দোকান পাই, আমরা একটা পেয়ারা খাইতেছি। চুর যেতে একটা পেয়ারা চালা খাই। মানুষের বাগানে চুরি করে, এলাকার পেয়ারা অনেক মজা তো। আমরা সামনের দিকে আগাবো। আমরা যাইতো না, দেখেন অনেকগুলো মালটা পড়ে আছে। হচ্ছে এই গাছটা দেখেন, আপনি দেখলে বিশ্বাস করবেন না, এত পরিমাণ মালটা। পাল্টা দেখা। এত বড় ভিডিও যে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও কুলাতে পারছিলাম না, তারপর হচ্ছে আমি কিছু কিছু জায়গায় আমাদের অরিজিনাল ভয়েস দিয়ে দিলাম। গাইজ, তোমরা এই জায়গার পাখির কিচিমিচির দেন কাদা বালুর যেই সাউন্ডটা, সেটা শুনতে পারবা, এত সুন্দর সাউন্ড। তো এখানে একটা জিনিস যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ভাইয়া বলতেছিল যেহেতু বৃষ্টি পড়েছে, তো রাস্তায় জোক থাকতে পারে, তো সাবধানে হাঁটার জন্য, অথবা গাছের মধ্যে জোক থাকতে পারে, তাই দেখে শুনে হাঁটার জন্য। তাই অনেক সাবধানে দেখে শুনে হাঁটতেছিলাম। যেখানে গাছ ছিল সেখানে একদম সাবধানে চলাফেরা করতেছিলাম। অনেক বেশি ভয় লাগে, তাই আমি আস্তে ধীরে ভিডিও করতেছিলাম, দেন আস্তে ধীরে হাঁটতেছিলাম।
গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এগুলো হচ্ছে ইন্ডিয়ান হাঁস, যেগুলো হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ান ক্রস মিশ্রণে এই হাঁসগুলো দেখা যাচ্ছে সাদা এবং কালো। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের আবহাওয়া মিলে কালো হয়ে গেছে, সাদা কালো হয়েছে। মুসুরের ডাল দিয়ে পেঁয়াজ, এটা কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে করা ইন্ডিয়ান। খাইতাম না আমি। স্পিড বিতরণ চলছে। প্লেন আইতাছে মনে, ইন্ডিয়ার প্লেন। আরে আসলেই তো। গাইজ এখন যে জায়গাটা আসছি সেই জায়গাটার নাম হচ্ছে বসের ডুল, মানে জায়গাটার নামটা অনেক ফানি, কিন্তু এই জায়গাটায় ছোটবেলায় আমরা আসতাম, আমি আমার কাজিন সুবর্ণাপু আর লিজাপুর সাথে এখানে আসতাম। এখানে একবার আমাদেরকে বিএসএফ ধরছিল, ধরে আমাদেরকে জিজ্ঞেস করতেছিল এখানে তো আসার নিষেধ, আপনারা এখানে কেন এসেছেন। এই পুকুরটা শেষ সীমানা থেকে ইন্ডিয়ার সীমানা, তো এর ওই পাশে একদমই যাওয়া নিষেধ। তো এই পুকুরের ওই পাশে আমরা কখনোই যাইনি। অন্য সময় পুকুরের পানিটা বেশি একটা থাকে না, অনেক কম থাকে, পুকুরটায় নামা যায়। এর আগে যখন একবার এসেছিলাম আমি পুকুরের একদম সামনে গিয়েছিলাম, তখন পানি একদমই কম ছিল, এত বেশি পানি ছিল না। এখানকার মাটিগুলো একদম লাল, তোমরা দেখতে পারতেছো, দেখতে এত সুন্দর লাগে। তো আমি আমার কাজিনকে বলতেছিলাম আমাকে কয়টা ভিডিও করে দিতে, তো ও আমাকে কয়টা ভিডিও করে দিতেছিল, আর কারণ এখানে আর আসা হবে না তাই কিছু ভিডিও করে নিলাম। চলে যাওয়ার সময় দেখলাম এখানে একটা পোস্টার লাগানো আছে বাংলাদেশ বর্ডার গার্ড। এই তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশিক ভাইয়া কই থেকে জানি একটা লেবু চুরি করে আনছে, বলতে পারবো না, মনে হয় ফুফুদের গাছ থেকেই। আচ্ছা যাই হোক, বর্ডার এরিয়া তোমাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই জানাবা, আর সবাই অবশ্যই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।